রাজ্যে একের পর এক দুর্নীতির খবর সামনে এসেছে, অভিযোগ উঠেছে। কখনো কয়লা চুরি, কখনো বালি চুরি, গরু চুরি, এরকম বিভিন্ন বিষয় নিয়ে বারংবার সরব হয়েছেন বিরোধীরা। আর বিরোধীরা শুধু সরব হয়েছেন শুধু সেটাই নয়, এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, রাস্তায় কথা বলা হয়েছে, মিটিং মিছিল ইত্যাদি নানান রকম বিষয় হয়েছে। বিরোধীরা বারবার করে বলেছেন যে কেন সরকারের টনক নড়ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সবটা জানেন? তিনি কি জেনেও না জানার ভান করছেন? তিনি কি কিছু বলতে চাইছেন না? তবে এবার 2026-এ বিধানসভা আসছে নাকি আমরা জানি না, অ্যাট লাস্ট কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে তৎপর হয়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নবান্নের একটা প্রশাসনিক বৈঠক থেকে এদিন একের পর এক বিষয় নিয়ে যারা প্রশাসনিক লেভেলে রয়েছেন তাদেরকে যেরকম চেপে ধরেছেন, প্রশ্ন করেছেন, বিভিন্ন জেলা ভিত্তিক কথা বলেছেন, আবার পুলিশের মধ্যে যে লবি চলছে সেটা নিয়েও পরিষ্কার করে দিয়েছেন। তোমাদের আবার আছে পুলিশ পিটি, তোমাদের এক একজনের এক এক রকম আছে। যারা সত্যিকারে কাজ করে, অনেক সৎ পুলিশ অফিসার আছে, খেটে খায়, তাদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে, লবি। সরাসরি বলে দিয়েছেন যে পুলিশের মধ্যে যে লবি চলে তা তিনি জানেন এবং এটা করলে চলবে না। একমাত্র লবি যদি কারো চলার থাকে তা চলবে মানুষের। আর এবার বীরভূমের দিকে নজর দাও। বীরভূমের যিনি জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিধান রায়, তাকে নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে 7 দিনের সময়ও দেওয়া হয়েছে, কারণ সেই জেলা থেকে নাকি বালি চুরি হচ্ছে, আর বালি চুরির খবর পৌঁছে গিয়েছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে। পরিষ্কার করে দিয়েছেন তিনি এদিনের মিটিং থেকে যে তার কাছে কেউ খবর না দিলেও বা তাকে যদি কেউ ইনফর্ম নাও করেন, এরকম নয় যে তিনি কিন্তু একেবারে অন্ধকারে থাকবেন। নবান্নে বসে তিনি সব খবর পাচ্ছেন। আর বালি চুরি হচ্ছে কেন, কার মদতে, সেটা নিয়েও এবার প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বীরভূমের ডিএমকে ডাকছি বিধান। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? এমনকি দেউচা পাঁচমিতেও কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। আগামী 7 দিনের জন্য সময় দেওয়া হয়েছে। পরিষ্কার করে দিয়েছেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নেই। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেতৃত্বের কথায় এরম ধরনের ঘটনা ঘটছে না। সরকারি রেভিনিউ চুরি হয়ে যাচ্ছে, বালি পাচার হচ্ছে, তৃণমূল করেনি, তাহলে কে করেছে সেটাও বলে দিয়েছেন তিনি। বিজেপির দিকে আঙ্গুল তুলেছেন বালি পাচারের জন্য। এবার এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলি যে বালি পাচার নিয়ে তিনি ইতিমধ্যেই যে সরব হয়ে গিয়েছেন এবং 7 দিনের যে ডেডলাইন বেঁধে দিয়েছেন জেলা শাসককে, তিনি কতটা কাজ করতে পারবেন, কি রিপোর্ট দেবেন, সেটা পরের প্রশ্ন। এর মধ্যেই প্রশ্ন উঠছে যে তাহলে কি সরকারি যারা আধিকারিক রয়েছেন, মানে আমি বলতে চাইছি সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক, সেখানকার এসপি হোক, তারা এতদিন পর্যন্ত কেন কিছু করেননি? কেন এটা কমপ্লেনের পজিশনে এলো? কেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে হলো? কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। তাহলে কি পাচারের সঙ্গে কোনো রকম ভাবে অবগত ছিলেন এই প্রশাসনিক ব্যক্তিরা? এই প্রশ্ন বা বিরোধীরা তুলতেই পারেন। দেখুন, কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? আমি এখান থেকে বসে সব খবর রাখি। কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়াত করি না। ভালো করে দেখে নাও, আমি তোমার 7 দিন টাইম দিলাম। 7 দিনের ডেডলাইন তো বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু এই 7 দিনের মধ্যে এই যে বিজেপিকে দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী, সেটা কত দূর সত্যি এবং কতটা তিনি খবর নিয়ে এই অভিযোগ করছেন সেটা নিয়ে আমরা অন্তত কিছু জানি না। তবে 7 দিনের মধ্যে জেলা শাসক কতটা কাজ করতে পারবেন, কতটা সেখানকার দুর্নীতি দমাতে পারবেন,
সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং রীতিমতন টাকা সাপ্লাই, মানে বিজেপির টাকা সাপ্লাই হয়ে দাঁড়িয়েছে বীরভূমের বালি পাচার, এরম ধরনের একটা ঘটনা, সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন নবান্ন থেকে এই প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক, তৃণমূলেরও যাওয়ার দরকার নেই, বিজেপিরও যাওয়ার দরকার নেই, সিপিএমেরও যাওয়ার দরকার নেই। মানুষের কাজ মানুষ পাবে। তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না। ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি। আপনারা জানেন সম্প্রতি এখানে ফিরেছেন, মানে জেলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন তিনি তিহার জেলে ছিলেন এবং কাজল শেখ এখন সেখানে বেশ একটা বড়সড় দায়িত্বে রয়েছেন। আর অনুব্রতর সঙ্গে ইতিমধ্যেই কাজল শেখ একসঙ্গে সেইভাবে তাদের মঞ্চে দেখা যায়নি। অনুব্রত মণ্ডল জেলায় থাকাকালীন, ক্ষমতায় থাকাকালীন তার সময় একটা বড়সড় দুর্নীতির কথা উঠে এসেছিল, তাহলে এই গরু পাচার কেলেঙ্কারি। আর এই গরু পাচার কেলেঙ্কারি যখন অনেকটা এখন সরে গিয়েছে, তখন এবার বালি পাচারের মতন ঘটনা উঠে আসছে। শুধু খবরে উঠে আসছে বলছি না, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করছেন নবান্নে বসে যে বালি পাচার হচ্ছে এবং ক্লিন চিট দিচ্ছেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। যদি কারোর থেকে থাকে তাহলে বিজেপি, অর্থাৎ বিজেপি যে বিপুল পরিমাণে দুর্নীতি করছেন এই জেলা থেকে, সেটা একেবারে সার্টিফাই করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি মনে করছেন এই বিষয়ে আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্ট করবেন এই ভিডিওর নিচে, এবং এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলক মিডিয়া।